তো আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে এনার্জি কনভারসেশন নিয়ে আলোচনা করব। এনার্জি কনভারসেশন অ্যান্ড অডিটিউড নিয়ে আলোচনা করব। তো ফার্স্ট অফ অল তোমাদের বলতে গেলে যে কোশ্চেনটা সেটা অবশ্যই তোমরা বলতে গেলে এই ভিডিওটা সম্পূর্ণ দেখবে, ভিডিওটা স্কিপ করবে না, সম্পূর্ণ দেখবে, ঠিক আছে। ইফ ইউ দ্য রিসেন্টলি বাই দ্য পার্টিকেলস অফ দ্য লোড দ্য জিরো, মানে বলতে গেলে পাওয়ার অফ দ্য পার্টিকুলার লোড ইজ দ্য জিরো, মানে একটা পার্টিকুলার লোডের উপরে রিঅ্যাক্টিভ পাওয়ার যেটা থাকে সেটাকে যখন আমাদের লোডটা যখন জিরো হয় তো সে মিনস অফ দ্য অপারেটিং অফ দ্য ইউনিট অফ দ্য পাওয়ার ফ্যাক্টর, ঠিক আছে। তারপর হচ্ছে নেক্সট হচ্ছে ইউনিট পাওয়ার ফ্যাক্টর অপশান সি, ঠিক আছে। তারপর যে কনজিউমেশনস অফ দ্য ইলেকট্রিসিটি অফ দ্য ম্যাক্সিমাম 2 kV অফ দ্য unit of the demand of the 5 per kilowatt consumptions, what is the will be of the modify of the bill the to 900, ঠিক আছে। maximum demand of the controller of the use for the switch of the non-incidentally lowered the logical if you the distribution of the voltage of the recess of the 11 kilovolt of the 33 kilovolt of the line of the lowest of the factor the 1/9, ঠিক আছে। তারপর যে নেক্সট কোশ্চেন আছে ম্যাক্সিমাম কন্ট্রোলার ইজ এ সুইচ অফ দ্য এসেন্টিয়ালি লোড অফ দ্য লজিক্যাল ইফ ইউ দ্য ডিসিশন অফ দ্য 100 কিলো, এটা বললাম, ঠিক আছে। দি কেভি অফ দ্য ইম্প্রুভিং অফ দ্য 500 কিলোওয়াট অফ দ্য 0.85 অফ দ্য ফ্যাক্টর হচ্ছে 145 কেভি ওয়াট, ঠিক আছে। if you the voltage the applied of the 445 of the rated of the 10% of the VR output, মানে যখন বলতে গেলে ভোল্টেজ যখন অ্যাপ্লাই করা হচ্ছে 415 ভোল্টেজ যখন অ্যাপ্লাই করা হচ্ছে সেখানে বলতে গেলে 10% ড্রপ করা হচ্ছে। তো 10% যদি ড্রপ করা হয় ক্যাপাসিটি যদি ড্রপ করা হয় তো সেক্ষেত্রে VAR অ্যামাউন্ট যে আউটপুট ড্রপটা আছে সেটা কত 23%, ঠিক আছে। তারপর হচ্ছে ডিমান্ড অফ দ্য সাইজ অফ দ্য ম্যানেজমেন্ট অফ দ্য হেল্প হচ্ছে অল অফ দি অ্যাবভ, ঠিক আছে, সবগুলো ইন টু রিডিউস অফ দ্য এনার্জি লস, টু রিডিউস অফ দ্য পিক ডিমান্ড, টু দ্য প্রমোট অফ দ্য এনার্জি অফ দ্য এফিসিয়েন্সি অফ দ্য অ্যামং দ্য ইউজার, ফ্ল্যাটনেস অফ দ্য ল্যাব, দ্য অপারেট অফ দ্য পাওয়ার ফ্যাক্টর অফ দ্য ইউনিটি, ঠিক আছে। নেক্সট হচ্ছে দেখো বলতে গেলে তোমাদের ইউনিটি বললাম। তো তারপর হচ্ছে নেক্সট হচ্ছে ইকোনমাইজেশন অফ দ্য এক্সট্রা ফ্রম দ্য গ্যাসেস ফ্রম দ্য হিটিং দ্য ফিড ওয়াটার, ঠিক আছে, হুইচ ইজ দ্য টেম্পারেচার অফ দ্য TYQ স্কিম অফ দ্য পিরিয়ড অফ দ্য লোড ফ্যাক্টর, দি রিডাকশনস অফ দ্য ডিউরিং দ্য পিক অফ দ্য ইজ নোন অফ দ্য পিক ক্ল্যাম্পিং হুইচ ইজ দ্য অফটেন অফ দ্য TQ অফারিং অফ দ্য ক্ল্যাম্পিং অফ দ্য ইলেকট্রিসিটি অফ দ্য ডিউরিং দ্য পিক 1 unit the electricity of the equivalence of the kilo heat of the 746। তারপর হচ্ছে নেক্সট কোশ্চেন হচ্ছে এই অল্টারনেটার অফ দ্য সাপ্লাইং দ্য 300 কিলোওয়াট অফ দ্য জিরো ল্যাজিং অফ দ্য ফ্যাক্টর অফ দ্য ইউনিট অফ দ্য এলিমেন্ট অফ দ্য সেম অফ দ্য KVL অফ দ্য লোডিং। তো এইগুলো একটু দেখে নেবে। তারপর হচ্ছে স্টেটমেন্ট দিয়েছে। তো আশা করছি তোমাদের বলতে গেলে এটা 2024 PYQ, তো ঠিক আছে, ইলেকট্রিক্যালের এনার্জি কনভারসেশনের PDF। তো তোমাদের যে কোনো বলতে গেলে তোমাদের ইলেকট্রিক্যাল হোক, মেকানিক্যাল হোক বা সিভিল হোক, যা ডিপার্টমেন্ট আছে অল ডিপার্টমেন্টের বলতে গেলে PYQ আমি বলে দিয়ে দিয়েছি, ঠিক আছে। অল ডিপার্টমেন্ট সেটা ইলেকট্রিক্যাল হোক, ইলেকট্রনিক্স, ইলেকট্রিক্যাল অ্যান্ড টেলিকমিউনিকেশান, ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশান ETC, ঠিক আছে, ডিপার্টমেন্ট যদি থাকে তো সেই ক্ষেত্রে বলতে গেলে তাদেরও PYQ দিয়ে দিয়েছি। তো আশা করছি তোমাদের যদি সেকেন্ড সেমিস্টারের পরীক্ষা এগিয়ে আসে তো সেই ক্ষেত্রে তোমাদের বলতে গেলে তোমাদের যদি ম্যাট্রিক্স যদি লাগে 10 ইয়ার্সের, তো ঠিক আছে, ফার্স্ট ইয়ারের সেকেন্ড সেমে যদি ম্যাট্রিক্স লাগে তো অবশ্যই আমাকে বলতে গেলে তোমরা বলতে গেলে অফিসিয়াল হোয়াটসঅ্যাপ গ্রুপে বা পার্সোনাল মেসেজ করতে পারো। আমার নাম্বার হচ্ছে 9332863020, ঠিক আছে। তো আশা করছি তোমরা বুঝতে পারবে। তো আরও দুটো নাম্বার আছে, তো সেই ক্ষেত্রে বলতে গেলে কাইন্ডলি যারা সিভিল নিয়ে পড়াশোনা করছে সেই ক্ষেত্রে সেই নাম্বারেই বলতে গেলে সেই গ্রুপে আমি বলতে গেলে রেগুলার আপডেট দিই। তো সেই ক্ষেত্রে বলতে গেলে যাদের আরও কোনো কোয়ারি থাকে তো ডেফিনেটলি তোমরা করে নেবে। সকলে ভালো থাকো, সুস্থ থাকো, থ্যাংক ইউ।